সরকার ইলেকশন দেয় নাই, তাদেরও একটাবার বিরতি দেওয়া উচিত, কারণ তিনটা নির্বাচন করতে দেয় নাই, তিনটা নির্বাচন এখন তাদের বাদ দিয়েই হোক। অ্যাজ এ আওয়ামী লীগ, ধরেন নাৎসি পার্টি, তারা কি এখন পর্যন্ত তাদের বিচার হয়? আওয়ামী লীগের তো সেইভাবে গ্রামের কোনো সমর্থক ধরা হচ্ছে না। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ না। আওয়ামী লীগের ও আগের অতীত আর এই শেষের অতীত, তিনটা নির্বাচন দিতে পারি না উনি কিন্তু বলছে। যে দেশে তিনটা নির্বাচন হয় না, সে দেশে তিনটা নির্বাচনে ভোট দেওয়া যায় না, তাহলে সেই সরকার তো গণতান্ত্রিক সরকার না। তাকে এই জন্যই পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের সাথে। আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এখন ধরেন ইমিডিয়েটলি যেটা সম্ভব ছিল, এই সরকারের যেটা ভুল হয়েছে, এটা সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী 3 মাস অন্তর পার্লামেন্ট না থাকলে 3 মাসের পরে নির্বাচন, না কোনো কারণে না হলে 6 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে নির্বাচন দিলে তখন যে হেট্রেট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাহলে তারা খুব বেশি হলে 10টা 5টা 15টা সিট পেত। কিন্তু এখন এই প্রশ্নটা আসতো না। উনি যে বলেছে আওয়ামী লীগের ভোটারদেরকে বন্ধ করে নাই তো, ভোটাররা তো ভোট দিতে পারবে, কিন্তু তা আওয়ামী লীগের অ্যাক্টিভিটি তো আছে। ভোটাররা ভোট করতে তার জন্মগত অধিকার, তারা ভোট দিতে পারবে, যাকে খুশি ভোট দিবে, এটা তো বারণ করা হয়নি। তাই আওয়ামী লীগ অ্যাজ এ আওয়ামী লীগ, ধরেন নাৎসি পার্টি, তারা কি এখন পর্যন্ত তাদের বিচার হয়? আওয়ামী লীগের তো সেইভাবে গ্রামের কোনো সমর্থক ধরা হচ্ছে না। আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ না। জাতীয় পার্টি এখন ইউনিট সরকার বলে দিচ্ছে তারা নির্বাচন করতে পারবে। তারাও এখন যে জাতীয় পার্টির যে দল ভাঙা 3-4 ভাঙা দিচ্ছে, তারা এক হচ্ছে তারা নির্বাচন করবে, সমস্যা নাই। কিন্তু এটার তো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। এখন তো তারা নির্বাচন, তাদেরও বিরতি, যেমন সরকার ইলেকশন দেয় নাই, তাদেরও একটাবার বিরতি দেওয়া উচিত, কারণ তিনটা নির্বাচন করতে দেয় নাই, তিনটা নির্বাচন এখন তাদের বাদ দিয়েই হওয়া উচিত। এটা হলো আমার পরিচয়। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আসনে, মানে এই যে একজন সনাতন ধর্মের মানুষকে প্রার্থী করা, এটি কি আসলে তাদের মানে রাজনৈতিক মৌলিক কোনো পরিবর্তন মনে হচ্ছে, নাকি আসলে এটি একটা নির্বাচন জেতার কৌশল? ওই আপনি ইউটিউবে আল্লামা সাইদি আছে না, তার বক্তব্য শুনেন। জামাত ইসলামের সব কাজ ইসলামে বেদাত, তিনিই বলে, সব কিছু বলতেছে। হিন্দুদের পূজা করতে যায়, পূজায় অনমনম করছে না, পূজা করছে না, এই ঈদ আর পূজা এক ফুলের দুই বৃত্ত, এগুলো তো সব শিরিক কথা, উনিই বলছেন। এটা আমার বলা লাগবে না। ইউটিউবে যান, ইসলামিক দল এখন জামাত ইসলাম নাই, ওরা ভোট যুদ্ধে জেতার জন্য যা ইচ্ছে তাই করতেছে। হ্যাঁ, কোরআন নিয়ে বলতেছে, ইসলাম নিয়ে বলতেছে, মহাসচিব তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এখন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, কোরআনের আইন বদলাবো, এগুলো করতেছে তো। এখন এরপরে হুমায়রা নূর যে কথা বললে, একটু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখেন, মন্ত্রী হতে গেলে, সরকার চালাতে গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর চেয়ে বড় মানুষ তো বাংলাদেশে নাই। সে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ সে এনজিওর মতো করে দেশ চালাতে চাইছে। বিদেশি অন্তত 15-17 জন আনছে। আমি এই জন্য বলি, এটা হলো বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার এনসিপিকে বড় প্রিভিলেজ দিছে। বিদেশ সফর করে, আওয়ামী লীগ জামাত যায় আর এনসিপি যায়, গেছে না সব জায়গায়, এবং তারা ইউনূস কিন্তু পৃষ্ঠ পতাকাও দিছে। এই জন্য অনেক সময় এটাকে কিংস পার্টি বলা হতো। এখন আমি বলতে চাই, এই যে ছাত্র উপদেষ্টা 2টা হয়েছে, তারা তো অনেক কিছুতে জড়িত হয়েছে না। যেমন আসিফ ভুঁইয়া, তিনি 300 ফিটে হাঁসির মাংস খেতে যান, না পাইলে ওটা বন্ধ হয়ে গেলে তিনি ওয়েস্টার্নে খান। আগে খাইছে? প্রশ্ন এইটা, আগে খাইছে? আপনার মিরপুরে খাল উদ্বোধন করতে গেছে, আগে স্টিল স্ট্রাকচার করছে, তারপরে কাঠপেট বেরিয়েছে, তারপরে এটা উদ্বোধন করছে। যদিও তিনি এনসিপির কেউ না, না একই লাইনের আর কি, বুঝছি তো, এনসিপির না। তারপরে ধরেন এই যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করছে, 10,000 টাকা কম্বল দিতে গিয়া 30,000 টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। এটা তো তার নিজের সম্পর্কেও দিতে বোঝে না, এটা মিনিস্ট্রি পয়সা দিছে না, এটা একবার অডিট হবে না, তো নিজেকেও তো বাঁচাইতে জানে না। এইসব কারণে কিন্তু মানুষ বিতর্কিত, এবং অনেক বিভিন্ন জায়গার থেকে অনেক এখন কিন্তু অনেক রাজনীতিবিদকে আমরা দেখছি যে হেলিকপ্টারে যাচ্ছেন।
আমি কদিন আগে জামাত ইসলামের আমিরকেও দেখলাম হেলিকপ্টার না, চিটাগাং যাবে। আজকে সম্ভবত কারণ হচ্ছে নূর সাহেব যে হেলিকপ্টারে জ্যাম, গেছেন। সে ইয়েতে সেগুন বাগান থেকে আইছে না, কি কষ্ট হয়েছে। আমি তো বনশ্রী থেকে আইছি, এই যে জ্যামে আটকা পড়ছি। সুতরাং বড় জায়গায় যদি যায়, যদি বড় পার্টির একটা নেতা হেলিকপ্টার ভাড়া করে যায়, সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো হিসেবটা অন্য জায়গায়। ধরেন আপনি সরকারি রিলিফ দিতে যাচ্ছেন, আপনি 10,000 টাকার রিলিফ দিলেন, 30,000 টাকার হেলিকপ্টার ভাড়া দিলেন, আপনি মিনিস্ট্রিতে হিসেব দিতে হবে না? অর্থাৎ নিজেকেও বাঁচাইতে পারলেন না। তারপরে আপনি বললেন না, আমি ধরেন ওয়েস্ট ইন্ডিয়া খাইছি, আমি তো খাইনি।